আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? কোনো বাইরের মানুষ নয়, কোনো পরিস্থিতিও নয়। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজেদের মস্তিষ্ক। যখন সে অতিরিক্ত চিন্তা করতে শুরু করে, আমরা এমন সব পরিস্থিতি নিয়ে দিনের পর দিন ভেবে চলি যা হয়তো কোনোদিন ঘটবেই না। আমরা অতীতের এমন সব ভুল নিয়ে আফসোস করি যা বদলানোর ক্ষমতা আমাদের নেই। আর এই করতে করতে আমরা আমাদের বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে জীবন্ত শেষ করে দিই। আজকের এই ভিডিওটি আপনার মনের ভেতরের সেই অবিরত চলতে থাকা যুদ্ধটাকে শান্ত করার জন্য। আজ আমরা প্রাচীন প্রজ্ঞা এবং স্টোয়িক দর্শনের গভীর আলোয় দেখব কিভাবে এই চিন্তার খাঁচা থেকে নিজেকে মুক্ত করা যায় এবং জীবনের আসল মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়। চলুন মনের অন্ধকার কোণগুলোকে একটু আলো দেখানো যাক। মহাবীর স্টোয়িক দার্শনিক সেনেকা একটি পরম সত্য কথা বলে গিয়েছিলেন, বাস্তবতার চেয়ে আমরা আমাদের কল্পনায় বেশি কষ্ট পাই। একটু গভীরভাবে ভেবে দেখুন, যে বিষয়টি নিয়ে আপনি আজ রাতের ঘুম নষ্ট করছেন তার 90 ভাগই কেবল আপনার মনের ভেতরের একটা কাল্পনিক ভয়। আমরা ভাবি মানুষ আমাদের নিয়ে কি ভাবছে, যদি আমি ব্যর্থ হই তবে সমাজ কি বলবে, কিংবা যদি সবকিছু শেষ হয়ে যায় তবে কি হবে। জীবনমুখী দর্শন আমাদের শেখায় এই দুনিয়ায় দুটি জিনিস আছে, এক যা আমাদের নিয়ন্ত্রণে আছে, দুই যা আমাদের নিয়ন্ত্রণে নেই। অন্যের চিন্তা ভাবনা, ভবিষ্যৎ বা অতীতের ঘটনা আপনার নিয়ন্ত্রণে নেই। তাহলে যা আপনার হাতেই নেই তা নিয়ে ভেবে নিজের বর্তমানকে ধ্বংস করা কি বুদ্ধিমত্তার পরিচয়? যে মানুষটি এই বিভাজনটা বুঝতে পারে তার মনকে পৃথিবীর কোনো ঝড় অশান্ত করতে পারে না। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে মনকে শান্ত রাখার একটি চমৎকার সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অতীতের জন্য অনুশোচনা করো না এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হও না। বুদ্ধিমান মানুষেরা কেবল বর্তমান মুহূর্তটি নিয়েই বাঁচে। অতীত হলো একটি মৃত নথির মতো, যাকে আপনি শত চেষ্টা করলেও পুনরুজ্জীবিত করতে পারবেন না। আর ভবিষ্যৎ হলো একটি অদৃশ্য কুয়াশা, যা কেমন হবে তা কেউ জানে না। আমাদের মন যখনই এই দুই সীমানার মধ্যে লাফালাফি করে তখনই আমাদের জীবনে বিষণ্ণতা আর উৎকণ্ঠা নেমে আসে। মানুষ কেন অতিরিক্ত চিন্তা করে? কারণ সে জীবনের সবকিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু বাস্তব দর্শন বলে জীবনকে তার নিজের গতিতে চলতে দিতে হয়। সব প্রশ্নের উত্তর আজই পেতে হবে, এই জেদটাই আমাদের মানসিক শান্তির সবচেয়ে বড় বাধা। তাহলে এই অতিরিক্ত চিন্তার চক্র থেকে মুক্তির উপায় কি? উপায় হলো দ্য আর্ট অব লেটিং গো, বা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করা। জীবন আমাদের যা দেয় তাকে মেনে নেওয়া এবং যা কেড়ে নেয় তাকে বিদায় জানানো। যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটি কি আজ থেকে 5 বছর পর আমার জীবনে কোনো গুরুত্ব রাখবে? যদি উত্তর হয় না, তবে তাকে আজই মন থেকে ঝেড়ে ফেলে দিন। নিজের চারপাশের অপ্রয়োজনীয় মানুষের কোলাহল থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যারা আপনার মনে জটিলতা তৈরি করে তাদের থেকে নীরবে সরে আসুন। দিনে কিছুটা সময় সম্পূর্ণ একা নিঃশব্দে প্রকৃতির সঙ্গে সময় কাটান। মনে রাখবেন, ঘোলা জলকে পরিষ্কার করার জন্য তাতে হাত দেওয়ার প্রয়োজন হয় না, তাকে শুধু কিছুটা সময় শান্তভাবে ছেড়ে দিতে হয়। আপনার মনটাও ঠিক তেমনই। জীবনটা খুব জটিল কিছু নয়, একে আমাদের
চিন্তা ভাবনা দিয়ে আমরাই জটিল করে তুলি। একটি শান্ত মন হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। নিজের মনকে এমন এক দুর্গ হিসেবে গড়ে তুলুন যেখানে বাইরের কোনো নেতিবাচকতা প্রবেশ করার অনুমতি পাবে না। আজকের এই গভীর দর্শনের কোন কথাটি আপনার মনের ভেতরের কোলাহলকে একটু হলেও শান্ত করেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। শান্ত থাকুন, বর্তমানকে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।